হাই সবাইকে, আমার নতুন চ্যানেলের প্রথম ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম অনেক দিন আগে, মানে আমার চ্যানেল খোলার অনেক দিন আগে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বকখালি। আমরা আজকের ব্লগে তোমাদেরকে জানাবো যে কিভাবে তোমরা একদিনে বকখালি ঘুরে আসতে পারো। হ্যাঁ, তোমাদের অনেকেরই হয়তো এই নামটা খুব পরিচিত, তোমাদের পরিচিত একটি জায়গা, কিন্তু আজকের ব্লগে তোমাদেরকে জানাবো যে কিভাবে তোমরা একদিনে বকখালি গিয়ে সারাদিন ঘুরে আবার সেই দিনই রাতের মধ্যে বাড়ি ফিরে আসতে পারবে। কারণ বকখালিতে গেলেই সবাই 2 থেকে 3 দিনের ছুটি নিয়ে যায়, কিন্তু এখন আমাদের হাতের সময় ভীষণ কম। আমরা একদিনের বেশি সচরাচর সবাই ছুটি পাই না আমাদের কর্মব্যস্ততার জন্য। তাই আমরা আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো 1 ডে ট্রিপে কিভাবে তোমরা বকখালি ঘুরে আসতে পারো। আমরা ভোর 5:50 বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম এবং বকখালি যাওয়ার জন্য প্রথমেই আমরা শিয়ালদা যাওয়ার ট্রেন ধরে নিয়েছি। দেখো, আমরা 5:50 নাগাদ নিউ ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। নিউ ব্যারাকপুর থেকে আমরা শিয়ালদা ট্রেন ধরবো। 6:05 যে দত্তপুকুর লোকাল আছে সেই ট্রেনে করে আমরা চলে যাচ্ছি এখন শিয়ালদায়, কারণ শিয়ালদায় আমাদের বকখালি যাওয়ার ট্রেন আছে 7:14-তে। তোমরা যারা বকখালি যাবে তোমরা একটু ভালো করে ট্রেনের টাইমটা দেখে নেবে, কারণ নামখানা যাওয়ার জন্য সেইভাবে ট্রেনের টাইম টেবিলে লেখা থাকে না নামখানা লোকাল বলে, সেখানে লেখা থাকে লক্ষ্মীকান্তপুর, এবং সেই ট্রেনটাই আবার নামখানার দিকে চলে যায়। তোমরা যখন যাবে তোমরা ঠিক করে দেখে নেবে যে কোন লক্ষ্মীকান্তপুর লোকালটা নামখানা পর্যন্ত যাচ্ছে। আর দেখো, ইতিমধ্যেই আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। যেহেতু অনেক ভোর, তখন বাজে 6:30, তাই খুব একটা লোকজন ছিল না শিয়ালদা স্টেশনে, খুব একটা ভিড়ও ছিল না। আর আমরা আস্তে আস্তে করে সাউথের দিকে চলে যাচ্ছি বকখালি যাওয়ার জন্য, কারণ আমাদের ট্রেন 7:14-তেই। আর হাঁটতে হাঁটতে আমরা সাউথের লাইনে চলেও এলাম এবং এসে দেখছি ট্রেনটা প্রায় অনেকক্ষণ আগের থেকেই স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। আমরা গিয়েছিলাম মঙ্গলবার দিন, যেহেতু কোনো ছুটির দিনে যায়নি, তাই ট্রেনটা ভীষণই ফাঁকা ছিল এবং আমরা জানলার দিকের সিটও পেয়ে গেছিলাম। তোমরা যারা যাবে এরকম ছুটির দিন দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমরাও একটু ফাঁকায় ফাঁকায় বসে হাওয়া খেতে খেতে যেতে পারবে। কারণ আমার মনে হয় বকখালি যাওয়ার জন্য জানলার দিকে সিট পাওয়াটা খুব দরকার, কারণ চারপাশে যে সবুজের সমারোহ দেখতে পাওয়া যায়, গ্রামের ধান ক্ষেত, পেয়ারা বাগান, এগুলো দেখার খুব দরকার আছে। কারণ আমাদের এই ইটকাঠ ঘেরা শহরে এই ধরনের দৃশ্য একদমই দেখতে পাওয়া যায় না। আর দেখো, ইতিমধ্যেই আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে একদম ঠিক টাইমে। পুরো 7:14 ট্রেন, পুরো 7:14-তেই শিয়ালদা স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে নামখানার উদ্দেশ্যে। তোমরা যারা বকখালি যাবে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের নামতে হবে নামখানা স্টেশনে এবং সেখান থেকেই তোমরা বকখালিও যেতে পারো, কাকদ্বীপ যেতে পারো, মৌসুমী আইল্যান্ড যেতে পারো এবং আরও আশেপাশে অন্যান্য ঘোরার জায়গা আছে, তোমরা সেগুলো যেতে পারো। এবং তোমাদের আরও একটা কথা বলি, যেহেতু এটা আমার চ্যানেলের ফার্স্ট ভ্লগ, তাই যদি কিছু ভ্লগিংয়ে ভুল হয়ে থাকে, কিছু ত্রুটি থেকে থাকে, তোমরা ভুল ত্রুটি মার্জনা করো। এবং তোমাদের যদি কিছু সাজেশন দেওয়ার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, এবং আমার এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটায় লাইক কমেন্ট করতে এবং শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর যদি তোমাদের বকখালি ঘোরা হয়ে না থাকে অবশ্যই এই ভিডিওটা সেভ করে নাও এবং তুমি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে নাও। দেখো, কথা বলতে বলতে আমরা প্রায় অনেক দূর চলে এলাম। সবুজের মাঠ, ধান ক্ষেত দেখতে দেখতে এগিয়ে চলেছি নামখানার দিকে। আমাদের এই 7:14 নামখানা লোকালটা পৌঁছানোর কথা ছিল 10:05, কিন্তু আমরা পৌঁছেছিলাম 10:15-তে, কারণ ট্রেনটা 10 মিনিট লেটে পৌঁছেছিল। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি নামখানা স্টেশনে এবং নামখানা স্টেশন থেকে সরকারি বাস থাকে, তোমরা সেই সরকারি বাসটাও ধরে নিতে পারো। তার টিকিট থাকে 27 টাকা, কিন্তু আমরা সেই দিনকে সরকারি বাসটা পাইনি, তাই একটা টোটো ধরে নিয়েছিলাম। টোটো সমুদ্রের সামনে নিয়ে যায়, মানে বকখালির সমুদ্রের সামনে নিয়ে যায়, 40 টাকা ভাড়া নেয়। তোমরা একটু
ভালোভাবে দেখে নিয়ে টোটোই উঠবে, কারণ নামখানা স্টেশনের সামনে থেকে অনেকগুলো টোটো ছাড়ে। একটা বকখালি যাওয়ার টোটো, একটা মৌসুনী আইল্যান্ড যাওয়ার টোটো, একটা কাকদ্বীপের টোটো। তোমরা একটু ভালোভাবে দেখে নিয়ে তারপর সেই টোটোতে উঠে পড়বে। আর তখন যেহেতু 10:30 বাজে, তাই রাস্তাঘাটে বেশ ভালোই রোদ ছিল এবং সকলের সঙ্গে বেশ মজা করতে করতে আমরা এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। আর দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। তোমাদের যেটা শুরুতেই ব্লগে বলেছিলাম যে আমরা যেহেতু ছুটির দিন দেখে যাইনি, উইকডেজের মধ্যে গিয়েছি, তাই সমুদ্রের চারপাশ বেশ ফাঁকা ছিল। আমরা এবার একটু ফটোশ্যুট করে নেব, কারণ এখানে লেখা আছে আই লাভ বকখালি। আর বকখালিতে এসে বকখালির সামনে একটা ফটো তুলবো না তা তো হয় না। কয়েকটা ফটো তুলে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। কিন্তু আজকে আমরা খুব একটা বেশি স্নান করব না, জাস্ট একটু পা ভেজাবো, একটু কয়েকটা ফটো তুলে আমরা আবার ব্যাক করে যাব। কারণ আমরা যেহেতু দিনে দিনেই ফিরে যাব, তাই স্নান করলে অনেকটা লেট হয়ে যাবে। অল্প করে পা ভিজিয়ে এবং ইনস্টাগ্রামের জন্য বেশ কিছু রিলস বানিয়ে এবং কিছু ফটো তুলে আমরা বিকেল বিকেল বেরিয়ে যাব। আর আমার ইনস্টাগ্রামের আইডি reciter.ongla। তোমরা যারা এই সি বিচের রিলসগুলো দেখতে চাও অবশ্যই ফলো করে দিও এবং রিলসগুলো ইনস্টাগ্রাম থেকে দেখে নিও। আমরা চলে এসেছি বকখালিতে এখন। পেছনের এই জলটা দেখে মনে হচ্ছে সমুদ্র, কিন্তু না, এটা আসলে চরের মধ্যে জল চলে এসছে, জোয়ারের জল চলে এসেছে, যেটা যেতে পারেনি। আর এই যে পেছনে হচ্ছে চর, আর তার পেছনে হচ্ছে সমুদ্র, আর আমরা এই জলটাকে ক্রস করে এলাম, যেই জলটা দিয়ে আসতে গিয়ে আমাদের বুক অবধি ভিজে গেছে। তো ফাইনালি আমরা সমুদ্রে চলে এসেছি গাইস। আর আমি তো প্রায় 4 বছর পর সমুদ্রে গিয়ে তো একদম আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম। আর চারিদিকে যেহেতু সমুদ্র এত ফাঁকা, প্রায় এত বড় সমুদ্রে গোটা 10 থেকে 15 জন লোক আছে, তাই জন্য ভীষণ ফাঁকা সমুদ্র পেয়ে চারিদিকে এদিক ওদিক ছুটে বেরিয়েছি। এবং সবথেকে আনন্দের বিষয়, যেহেতু আশেপাশে কোনো লোকজন ছিল না সেইভাবে, তাই আমরা ভীষণ ভালোভাবে ফটো তুলেছি এবং প্রত্যেকটা ফটো মনের মতন হয়েছিল। আর সমুদ্রে ফটো তোলার জন্য সূর্যের তাপের একটা অনেক বড় এফেক্ট পড়ে, সেটা হচ্ছে প্রচণ্ড রোদ যদি থাকে তাহলে ফটো কালো হয়ে যায়, আর যদি একদম মেঘলা আকাশ থাকে তাহলেও ফটো ভালো আসে না। আর সেই দিন আমাদের একদম পারফেক্ট আমরা রোদ পেয়েছিলাম, আর সেই জন্য ভীষণ সুন্দর সুন্দর ছবি এসেছে। আমাদের সমুদ্রের ভ্রমণ কমপ্লিট। আমরা স্নান করিনি, জাস্ট পা ভিজিয়ে এখন ব্যাক করছি। অনেকটা এগিয়ে এসেছি বিচ থেকে। আবার ভিডিওটা এখনই করতে হচ্ছে, কারণ আবার সেই চড়াই উতরাইটা পার করতে হবে আমাদেরকে। চলো টাটা। আর তখন থেকে তোমাদেরকে সমুদ্র ঘোরার ভিডিও দেখাচ্ছি, ট্রেনে ঘোরার ভিডিও দেখাচ্ছি, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও দেখাইনি বলে তোমরা ভেবো না যে আমরা খেয়েছি কিন্তু ভিডিওটা নিইনি, কিন্তু সেটা একদমই নয়। ঘোরার চক্করে আমরা নিজেরাও খাইনি। হ্যাঁ, মাঝখানে পাউরুটি খেয়েছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয়নি। আর অলমোস্ট এখন 3:30 বেজে গেছে, আর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, তাই খেতে বসে গেছি। আর আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় সেইভাবে গরম পড়েনি। তোমাদের শুরুতেই বলেছিলাম এটা অনেক দিন আগের ব্লগটা শ্যুট করা, যেহেতু একটু একটু শীত ছিল, তাই দেখো 4টে 4:30 বাজতে না বাজতেই চারিদিকটা বেশ অন্ধকার নেমে এসেছে। আমরা আরও একবার সমুদ্রে যাচ্ছি, কারণ ভাবলাম যে সূর্য ডুবে যাওয়ার একটা ভিডিও আমরা করব বা ফটো তুলব। আর সন্ধেবেলায় না বকখালির মার্কেটটা, মানে সমুদ্রের ধারের মার্কেটটা বেশ জমজমাট হয়ে যায়, অনেকটা দীঘাপুরীর মতন। কিন্তু আমরা যেহেতু উইকেন্ডে আসিনি, উইকডেজের মধ্যে এসেছি, তাই সেইভাবে লোকজন বা সেইভাবে দোকানপাট খোলা পাইনি। কিন্তু যে কটা দোকানপাট খোলা পেয়েছি বেশ তাতে ভিড় লেগেছিল।
আমরা ভেবেছিলাম সূর্য ডোবার ভিডিওটা করতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি সূর্য তার আগেই ডুবে গেছে। মানে আমরা ভেবেছিলাম 4টের দিকে সূর্য ডুববে, কিন্তু তার অনেক আগেই সমুদ্রের এই সূর্যটা ডুবে গিয়েছিল। প্রায় 4টে বাজার 5-10 মিনিট আগেই আমরা এসে সেইভাবে সূর্যের ভিডিও বা ফটো তুলতে পারিনি, কিন্তু যেটুকু একটা রশ্মি দেখা যাচ্ছে, হলুদ আর লালের যে একটা মিশ্রিত রশ্মি দেখা যাচ্ছে, সেইটুকুরই একটা ভিডিও বা ফটো তোলার চেষ্টা করেছি। সেটাও তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে, সেখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। আর একটু দেখো, বালির মধ্যে নিজের নাম লেখার চেষ্টা করছিলাম, কিন্তু ততক্ষণে প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, তাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যেটুকু পেরেছি আমরা নাম লেখার চেষ্টা করছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আর দেখতে দেখতে আরও অন্ধকার বেড়ে যাচ্ছিল, তাই ভাবলাম আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই, কারণ আমরা এবার টোটো করে ফিরবো না, বাসে করে ফিরবো। তাই আমরা আস্তে আস্তে সমুদ্রের পাড় থেকে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল 7টার সময়। আমরা বাসে উঠে গেছি এবং বাসও ছেড়ে দিয়েছে। তো তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, এবং আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকেরই কাজে লাগবে, কারণ তোমরা বকখালিতে এর আগেও এসেছো 3 দিনের ছুটি নিয়ে বা 2 দিনের ছুটি নিয়ে, কিন্তু আজকের এই ভিডিওটা দেখে তোমরা আশা করি বুঝতে পারবে যে একদিনেও বকখালি ঘুরে চলে যাওয়া যায়। তাই তোমরা আর দেরি না করে এই ভিডিওটা দেখে বকখালিতে চলে আসো, এবং আমার এই প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা নামখানা স্টেশনে পৌঁছেও গেছি, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন আছে। টিকিট কেটে নিয়ে আমরা এবার ট্রেনে উঠে যাব শিয়ালদা যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি নামখানা স্টেশনে বাড়ি যাওয়ার জন্য, আর ইতিমধ্যে এই যে ট্রেনও চলে এসেছে। আমরা ট্রেন ধরে শিয়ালদা যাব, এবং আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সকলেই তাহলে জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আশা করছি আরও অনেক সুন্দর সুন্দর এরকম ওয়ান ডে ট্রিপের ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি নামখানা স্টেশনে ট্রেনটা ছেড়েও দিয়েছে, আর আস্তে আস্তে এগিয়ে চলেছে শিয়ালদার দিকে, এবং শিয়ালদার থেকে আমাদের নিউ ব্যারাকপুর যাওয়ার ট্রেন ছিল 10:30টায়। আমরা সেই ট্রেনটা ধরে নেব। আর তোমাদের সাজেশনে যদি এরকম ওয়ান ডে কোনো ট্রিপের নাম জানা থাকে অবশ্যই আমাদেরকে জানিও। শুভরাত্রি।